আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব শবে বরাত সম্পর্কে। প্রিয় ভাইরা, শবে বরাত এটা ফার্সি এবং আরবি এর সমন্বিত আমাদের দেশে প্রচলিত একটি শব্দ। এই শবে বরাত কিন্তু পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে বা কোনো হাদিসের মধ্যে শবে বরাত শব্দটি উল্লেখ নেই। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান। প্রিয় ভাইরা, শবে শব্দের অর্থ হচ্ছে রাত্র, এটা একটা ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ রাত্র, আর বারাআত শব্দের অর্থ মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসফি মিনাশ শাবান যেটাকে হাদিসে বলা হয়েছে, সেটা সেই রাত্রটিকে আমরা শবে বরাত বলে থাকি। যেহেতু এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এজন্য এই রাত্রকে শবে বরাত বলা হয়ে থাকে। প্রিয় ভাইরা, শবে বরাত, এবছরের শবে বরাত হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত, যেটি 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত, আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান অর্থাৎ শবে বরাত। আমরা এই শবে বরাত সম্পর্কে আমরা হাদিস থেকে যা জানি তা আমরা জেনে নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, এই শবে বরাত সম্পর্কে কিছু মানুষ বাড়াবাড়ি করছে, আবার কিছু মানুষ ছাড়াছাড়ি করছে। আমরা বাড়াবাড়ির পর্যায়ে যাব না, আমরা ছাড়াছাড়ি পর্যায়ে যাব না। এই শবে বরাতের মধ্যে যে আমলগুলো রয়েছে একেবারে নিতান্তই নফল আমল, সেগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব, ধাপে ধাপে আলোচনা করব। আসুন প্রথম আমরা জেনে নেই, এই আমরা যে লাইলাতুন নিসফি মিনাশ শাবান শবে বরাত যে আমল করব, এর কোনো ফজিলত হাদিসের মধ্যে আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিসের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার 1390 নম্বর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকান, অর্থাৎ সকল মাখলুককে ক্ষমা করে দেন, তবে কিছু মানুষকে ক্ষমা করেন না। এই হাদিসের মধ্যে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ যে আল্লাহর সাথে শিরক করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, এবং যে যার অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন হাদিসে এই বিষয়টা উল্লেখ করেছেন, যেটা জামে তিরমিজির 739 নম্বর হাদিসেও এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমি এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, ওনার জামা খুলেছেন, বিছানায় এসেছেন, সাথে সাথে আবার উনি বিছানা থেকে উঠে পড়লেন, জামা গায়ে দিলেন এবং উনি বাহিরে চলে যেতে লাগলেন। আমার ধারণা হলো তিনি হয়তো অন্য কোনো বিবির কাছে চলে যাচ্ছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু গেলাম, পিছু পিছু যাওয়ার পর তারপরে গিয়ে দেখলাম উনি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করছেন এবং দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি আমাকে দেখে ফেললেন এবং বললেন, আয়েশা তুমি এখানে এসেছো? তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বললেন যে আমার আশঙ্কা হয়েছিল, আমি ধারণা করেছিলাম যে আপনি অন্য কোনো বিবির ঘরে যাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, নিশ্চয় আল্লাহর রাসূল কারো অধিকারের ব্যাপারে খেয়ানত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলে আয়েশা বলল, না
আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্র। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাকাল ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈ দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গনামি কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে প্রথম আকাশে চলে আসেন এবং দুনিয়ার অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। এমনকি যে একটা গোত্রের কথা বলা হয়েছে, বনি কালব গোত্রের যে সকল গণাম রয়েছে, ছাগল বকরি রয়েছে, তাদের গায়ে যে পশম রয়েছে তার সমপরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরির পশমের উদাহরণ দিয়ে একটা অধিক পরিমাণ বুঝিয়েছেন। এই হাদিসটার সনদ একটু দুর্বল রয়েছে, যদিও দুর্বল হাদিস, দাঈফ হাদিস, কিন্তু ফজিলতের ক্ষেত্রে দাঈফ হাদিস বর্ণনা করা যায়। এটা যেহেতু নফল আমলের ক্ষেত্রে হাদিস, এই জন্য আমরা এই রাত্রে আমল করতে পারি। নফল আমলের ক্ষেত্রে দাঈফ হাদিসও গ্রহণ করা যায় যদি এর বিপরীতে কোনো সহিহ হাদিস না থাকে। সুপ্রিয় দর্শক, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিসের মধ্যেও বর্ণনা করেছেন। এটাও একটি যায়িফ হাদিস, একটু সনদটা দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রে দণ্ডায়মান হও, রাত্রে তোমরা নামাজ পড়ো, রাত্রে তোমরা ইবাদত বন্দেগীতে কাটাও, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে তোমরা রাতের বেলা তোমরা দণ্ডায়মান হও, অর্থাৎ ইবাদত বন্দেগীতে কাটাও, ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু ইয়াওমাহা, অর্থাৎ দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফীহি লিগুরুবি শামসি ইলা সামাঈ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে চলে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে বলতে থাকেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন লি, আমার কাছে এমন কেউ আছে যে ক্ষমা চাবে, ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা প্রার্থনাকারী এরকম কেউ আছে কিনা? ফাআগফিরু লাহু, আমি তো তাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন, আলা মুস্তারজিকিন, এমন কি কেউ আছে যে রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চায়, ফারযুকহু, আমি তাকে রিজিক দান করব, অসংখ্য অগণিত রিজিক দান করব। আলা মুবতালান ফাআফিয়াহু, এমন কি কেউ আছে যে কোনো বিপদগ্রস্ত, কোন সমস্যায় পতিত হয়েছে, সে আমার কাছে যদি ক্ষমা চায়, সে আমার কাছে যদি তার এই বিপদ থেকে মুক্তি চায়, তার সবকিছু থেকে আহসান চায়, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আলা কাযা কাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে বিভিন্ন সমস্যার কথা নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে এসে বলতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর, এমনকি ফজর পর্যন্ত এরকম ঘোষণা আসতে থাকে। প্রিয় ভাইরা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের 8175 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত্র এমন রয়েছে যে রাতগুলোর বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ 5টি রাত্রের ফজিলত বর্ণনা করা হয়েছে। এই 5টি রাত্রে বান্দা কোনো দোয়া করলেই সেই দোয়া ফেরত যায় না। একটা হচ্ছে জুমার রাতের দোয়া, প্রতি সপ্তাহে জুমার রাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এই হাদিসে এসেছে। দ্বিতীয় হচ্ছে রজব মাসের প্রথম রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। তৃতীয় হচ্ছে শবে বরাতের দোয়া, শবে বরাতের রাতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয় না। এবং 2 ঈদের রাতের দোয়া, এই হাদিসে এই 5টি রাতের কথা বর্ণিত হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য শবে বরাত এ সম্পর্কে আসুন আমরা বাড়াবাড়িও না করি, আমরা ছাড়াছাড়িও না করি। প্রায়
10 জন সাহাবায়ে কেরাম থেকে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের আমল বর্ণিত হয়েছে। একেবারে কম নয়, 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। যদিও কোন কোন বর্ণনাগুলো দুর্বল হলেও অনেকগুলো সাহাবী থেকে এই এর শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান এর হাদিস বর্ণিত হওয়াতে এটাকে আমরা মজবুতি একটা ধারাবাহিক আমল হিসেবে আমরা ধরতে পারি। তবে সে আমলটা আমরা কি আমল করতে পারি, কিভাবে আমল করতে পারি, সামনে আমরা সে বিষয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওটা দিকে আপনারা চোখ রাখুন এবং লাইলাতুন নিসফি মিন শাবান এটা আপনারা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর মতো মন মানসিকতা নিয়ত করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মাখলুককে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তবে কিছু সংখ্যক গুনাহ, এত কবিরা গুনাহ রয়েছে, এত বড় গুনাহ, এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরমাল ভাবে, স্বাভাবিকভাবে এই গুনাহগুলোর অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এটা তওবা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রেও যাদেরকে ক্ষমা করেন না তারা হচ্ছে শিরককারী। অর্থাৎ যারা শিরক করবে, আল্লাহর সাথে শরীক পোষণ করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো এই রাত্রেও মাফ করবেন না যদি না তারা খালেছভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে। আর দ্বিতীয় নাম্বার মানুষ হচ্ছে মানুষের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'উ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগ দেন এবং ফায়াগফিরু লিজামিআ খালকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাদের প্রতি মনোযোগী হন এবং ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরক করে এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। তাহলে শিরক কত বড় একটি গুনাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এজন্য আসুন আমরা শিরক থেকে বিরত হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের গুনাহকে আল্লাহ কখনো মাফ করবেন না। তাছাড়া অন্যান্য যে ছোটখাটো গুনাহ রয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, তৃতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতেও ক্ষমা করবেন না তাওবা ছাড়া, তারা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। সহিহ বুখারীর 3485 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি গর্ব অহংকারে লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়তো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 3665 নাম্বার হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারের সঙ্গে পরনের কাপড় টাকনুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না। যে ব্যক্তি এরকম অহংকারে তার পরনের কাপড়, লুঙ্গি অথবা প্যান্ট এগুলো টাকনুর নিচে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানেও, কিয়ামতের দিনেও আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহ যদি আপনার আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, আমার প্রতি যদি আল্লাহ সেদিন নারাজ থাকেন, তাহলে নাজাতের কোনো আশা করা যায় না। এজন্য আমরা অবশ্যই লুঙ্গি প্যান্ট এগুলো টাকনুর উপরে পরিধান করব, সামাজিক সিস্টেম এটা চালু করব। আজকে যুব সমাজ দেখা যায় একেবারে পা ঘুরে প্যান্ট পরছে, যেটা পুরুষদের জন্য মোটেও উচিত নয়। আর মহিলারা যেখানে তাদের সবকিছু ঘুরে রাখা উচিত, তারা উলঙ্গপনা, বেহায়াপনা, তারা সবকিছু দেখিয়ে দেখিয়ে ঘুরছে, যেটা মোটেও আমাদের মুসলিমদের জন্য
কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের মধ্যেও ক্ষমা করেন না, তাদের কথা বলেছেন যাদের অন্তরে কোনো ধরনের অহংকার থাকবে। মুসলমানের অন্তরে কোনো অহংকার থাকতে পারে না। সহিহ মুসলিমের ১৬৬ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকে আ মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষা দানা পরিমাণ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা পরিমাণ যার অন্তরে কিবির থাকবে, অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাসূলুল ক্বালা রাজুলুন, এক লোক বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবুহু হাসানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক বলল, কেউ যদি সুন্দর জামা, সুন্দর জুতা এগুলো পড়তে ভালোবাসে, সেটাও কি এই কাতারে পড়বে, যে অহংকারের কাতারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং সুন্দর কাপড়-চোপড়, সুন্দর জুতা পরিধান করা এটা অহংকারের কোনো আলামত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে পছন্দ করেন। প্রিয় ভাইরা, অর্থাৎ অহংকার মনের ভিতরে থাকবে। আমরা কোনো ভাইয়ের প্রতি অহংকার পোষণ করব না, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ১৬৬ নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আরো যাদের ক্ষমা করবেন না, তারা হচ্ছে মদ পানকারী। যারা মদ পান করে তওবা করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কখনো ক্ষমা করবেন না। তারা যদি এই অবস্থায় মারা যায়, নিশ্চিতে নিস নির্দ্বিধায় তাদের অবস্থান স্থল হবে জাহান্নাম। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই রাত্রে ক্ষমা করা হয় না বলা হয়েছে, তারা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। কেননা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করতে পারবে না এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আর যখন তোমাদের পিতামাতা ২ জন অথবা তাদের একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাদের প্রতি তোমরা তখন সৎ ব্যবহার করবে। তাদেরকে তোমরা ধমক দিবে না, তাদের প্রতি উফ শব্দ ব্যবহার করবে না। তাদের সাথে নরম, নরম উম কওলান কারীমা, অর্থাৎ নরম, নরম সুন্দর, সুন্দর একেবারে মোলায়েম ভাবে তাদের সাথে আচরণ করবে, তাদের সাথে কথা বলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, তারপরে আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না, তাদেরকে কখনো ক্ষমা করবেন না তওবা করা ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান নাসাঈর ২৫৬২ নম্বর হাদিসে বলেছেন যে ৩ শ্রেণীর লোকের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তারা কখনো ক্ষমা পাবে না। এর মধ্যে একটি হচ্ছে মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং পরিবারে বেপরদার সুযোগ দানকারী দায়ুস। দায়ুস বলা হয় যে কেউ তার অধীনস্থ নারী যারা রয়েছে তাদেরকে যদি বেপরদায় ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখা তার উপর ফরজ, তার উপর দায়িত্ব। কিন্তু তাকে যদি বেপরদার সুযোগ করে দেয়, পিতা তার সন্তানকে যদি বেপরদার সুযোগ করে দেয়, হ্যাঁ, ভাই তার বোনকে যদি বেপরদার সুযোগ করে দেয়, তাহলে ওই সকল পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুসের কাতারে দাঁড় করাবেন। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা সুনানে নাসাইর এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং পরিবারের বেপরদার সুযোগ দানকারী দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। লাইলাতুন নিসফি মিন শাবানেও আরো এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তারা হচ্ছে জিনাকারী নারী পুরুষ।
জিনা একটা মারাত্মক ভেদি, জিনা একটা মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য সুনানে আবু দাউদের 4690 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, যখন কেউ ব্যভিচার করতেই থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। তার থেকে ঈমান বের হয়ে তার মাথার উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। অতঃপর সে যখন অবসর হয় তখন ঈমান তার নিকট ফিরে আসে। এজন্য জিনাকারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবা ছাড়া জিনাকারীও কখনো জান্নাতে প্রবেশ করতেই পারবে না। এজন্য যে অপরাধগুলো বর্ণনা করা হলো, এই অপরাধগুলো থেকে আসুন আমরা বিরত থাকি। এগুলো ক্ষমাযোগ্য অপরাধ নয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তওবা করা হয়, একনিষ্ঠভাবে আল্লাহ যদি মাফ করেন, তাহলে তাছাড়া এগুলোর ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। আরেকটা অপরাধ যেটা হচ্ছে হত্যাকারী। কেউ যদি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে সেই গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, এমনকি শবে কদরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। এজন্য আমরা অন্য কারো জীবন নিয়ে, অন্য কারো হায়াত নিয়ে আমরা খেলতামাশায় লিপ্ত হব না, অন্য কাউকে আঘাত করব না, অন্য কাউকে হত্যা করার চেষ্টায় লিপ্ত হব না। যে অপরাধগুলোর কথা বর্ণনা করা হলো, আবার বলে দিচ্ছি, এক হচ্ছে শিরককারী, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাকে কখনো মাফ করেন না। মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতেও মাফ করেন না। ৩ নাম্বার হচ্ছে যারা অহংকার বশত টাকনুর নিচে জামা পরিধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। ৪ নাম্বার হচ্ছে যার অন্তরে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। ৫ নাম্বার হচ্ছে মদ পানকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। ৬ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ৭ নাম্বার দায়ুস ব্যক্তি, অর্থাৎ দায়ুস পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কখনো মাফ করবেন না। ৮ নাম্বার জিনা ব্যভিচারকারী নারী পুরুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ৯ নাম্বার হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপরাধ থেকে আমাদের হেফাজত করুন, এবং আমরা যারা এই ধরনের অপরাধে লিপ্ত রয়েছি, আমরা একনিষ্ঠভাবে খালেছভাবে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব শবে বরাতের আমল সম্পর্কে। অনেকেই প্রশ্ন করে যে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান এর মধ্যে আমরা কি আমল করব, আমরা কিভাবে নামাজ পড়ব। অনেকে বলে যে ৩ বার সূরা ইখলাস পড়ে নামাজ পড়া, আরো বিভিন্ন ধরনের ভিত্তিহীন কিছু কথা সমাজের মধ্যে উল্লেখ রয়েছে। আগেই বলে রাখি, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের স্পেশাল কোনো নির্দিষ্ট কোনো আমল নেই। ১২ রাকাত, ২০ রাকাত, ১০০ রাকাত, এরকম নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাও নামাজের নেই, নির্দিষ্ট কোনো নামাজও নেই। নামাজের যেহেতু নির্দিষ্ট কোনো নামাজই নেই, তার মানে নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতিও ইসলামে নেই। তাহলে এই শবে বরাতের নামে নির্দিষ্ট কোনো নামাজ চালু করা, নির্দিষ্ট পদ্ধতি চালু করা, সেটা মোটেও ঠিক নয়, যেটা বিদআত হবে। এজন্য এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছিলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুমু লাইলাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা রাত্রে দণ্ডায়মান হও এবং তোমরা দিনের বেলা রোজা রাখো। এখানে এই দণ্ডায়মান কিয়াম কথাটার অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, বিশেষ যে ইবাদত বন্দিগি আছে সেগুলো করা। তাহলে ইবাদত বন্দিগি যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। ইবাদত একটা ব্যাপক শব্দ। ইবাদতের মধ্যে নফল নামাজ পড়ার কথা রয়েছে। ইবাদত মানে কোরআন তেলাওয়াত করা। ইবাদত মানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তিগফার বেশি বেশি করা। প্রিয় ভাইরা, তাহলে শবে বরাতের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমলসমূহ হচ্ছে, ১ নাম্বার হচ্ছে বেশি বেশি ইবাদত এবং দোয়া করা। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই রাত্রে অনেক মানুষকে ক্ষমা করে দিবেন, এজন্য এই অনেক মানুষকে যেহেতু ক্ষমার ঘোষণা রয়েছে, এজন্য আমরা বেশি করে আমাদের অপরাধ সমূহের জন্য তওবা ইস্তিগফার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
দ্বিতীয় নাম্বার শবে বরাতের যে আমলটা আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে জান্নাতুল বাকি যেটা কবরস্থান, জান্নাতুল বাকির যে কবরস্থান সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি, যেটা আন্দাজ করতে পেরেছি। তবে এটা সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে কবর জিয়ারত করেননি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা আমাদের আমাদের যে আত্মীয়-স্বজন যারা রয়েছে, পিতামাতা, অন্যান্য মানুষের কবর যে সেটা আমরা জিয়ারত করতে পারি এবং মাগফিরাতের জন্য তাদের আমরা দোয়া করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। তবে অবশ্যই মনে রাখতে হবে এইজন্য সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে নিয়ে দোয়া করেননি, একেবারে পার্সোনাল ভাবে অ্যা একেবারে অ্যা একেবারে ইন্ডিভিজুয়াল ভাবে একাকীভাবে আল্লাহ রাসূল করেছেন। এজন্য আমরা এটা একাকী করতে পারবো। সেখানে সম্মিলিতভাবে দোয়া করা, কবরে আলোকসজ্জা করা, কবরের মধ্যে আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালানো, এগুলো বিদআতের পর্যায়ে চলে যাবে। এগুলো করলে সওয়াব হবে না, গুনাহ হবে, সীমা লঙ্ঘনের নামান্তর। এজন্য আমরা ওই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবো। শবে বরাতের আরেকটি বিশেষ আমল হলো আ পরদিন আল্লাহ রাসূল বলছেন, "ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা", অর্থাৎ তোমরা যখন শাবান মাসের মধ্য রজনী আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন তোমরা রাত্রের বেলা দণ্ডায়মান হও এবং দিনের বেলা রোজা রাখো। সুতরাং আমরা দিনের বেলা পরদিন রোজা রাখতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পেরেছি। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই তো ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখতেন। তাহলে এটাও যদি আমরা ১৩, ১৪, ১৫ তারিখে রোজাও পড়ে, সেটা একের ভিতর অনেক হয়ে যাবে। এজন্য প্রত্যেক ১৩, ১৪, ১৫ আইয়ামে বীজের রোজাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আমরা এই রোজাগুলো রাখবো। আমরা পরদিন রোজা রাখার চেষ্টা করব। শবে বরাতের রোজা না হলেও কমপক্ষে আমাদের আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ তারিখের রোজার ভিতরে এটা অবশ্যই ফজিলতপূর্ণ রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রোজাকে অনেক গুরুত্ব দিয়েছেন। অবশ্যই আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে অনেক সমাজের মধ্যে বাড়াবাড়ি রয়েছে, আবার ছাড়াছাড়িও রয়েছে। কিছু মানুষ এই শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করছে। তারা এই শবে বরাত আসলে তারা মসজিদে বিভিন্ন সম্মিলিত অনুষ্ঠান করছে, বিভিন্ন ধরনের আয়োজন করছে, সেখানে সিন্নি পাকাচ্ছে, খিচুড়ি রান্না করছে, মসজিদের পরিবেশ নষ্ট করছে এবং সবাই মিলে কেমন যেন একটা উৎসব পালন করার চেষ্টা করছে। অনেক মসজিদে আলোকসজ্জা করছে, অনেক বিশেষ করে মাজার-টাজার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আগরবাতি, মোমবাতি, আলোকসজ্জা, সিন্নির ব্যবস্থা করছে। সুতরাং আবার কিছু মানুষ এই শবে বরাতকে অস্বীকার করে, বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইয়েরা যারা রয়েছেন তারা শবে বরাতকে মানতে চান না। কেননা শবে বরাতের এই হাদিসগুলোর ভিত্তি একটু দুর্বল পর্যায়ে রয়েছে, এজন্য উনারা এগুলোকে মানতে চান না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করছি। আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ২ টার মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করছি। আমরা ব্যক্তিগতভাবে আমরা শাবান মাসের রজনীতে নফল ইবাদত করতে পারি। এটা না করলে কারো গুনাহ হবে, না করলে সওয়াব হবে। তবে কোন ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ির পক্ষে আমরা নই। প্রিয় ভাইরা, এই শবে বরাত আসার মধ্যে যারা বাড়াবাড়ি করেন, তারা কিছু কাজ করেন, এগুলো করা মোটেও উচিত নয়, যেগুলো বিদআত, স্পষ্ট বিদআত, যেগুলো আমাদের শরীয়তে সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে বাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, আলোকসজ্জা করা, এটা মুসলমানদের জন্য মোটেও উচিত নয়। এগুলো মূলত আমাদের কোনো ধর্মের নিদর্শন নয়। এগুলো হচ্ছে অগ্নি পূজারী যারা, আতশবাজি, মূলত মূর্তি পূজক যারা, কাফের মুশরিকদের প্রথা। কাফের মুশরিকদের প্রথাকে অনুসরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, "ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা", তোমরা ইহুদি এবং নাসারার বিরোধিতা করো। আমাদেরকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারার বিরোধিতা করার জন্য বর্ণনা করেছেন, নির্দেশ দিয়ে রেখেছেন, সেখানে আমরা যদি তাদের উৎসব, তাদের সিস্টেম, তাদের পদ্ধতি আমরা অবলম্বন করি, তাহলে সেটা রাসূলের আদেশ অমান্য করার নামান্তর।
প্রিয় ভাইয়েরা, এই জন্য শবে বরাতকে লক্ষ্য করে, শবে বরাতকে উদ্দেশ্য করে আমরা কোনো ধরনের বাতি, আলোকসজ্জা এগুলো করব না। কোনো কবরে, কোনো মসজিদে, কোনো স্থানে এগুলো আমরা করার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের মধ্যে অনেকে আলোকসজ্জা করে, বিভিন্ন ধরনের মসজিদে, কবরস্থানে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, পূজা অনুষ্ঠানের মতো এরকম ধরনের বিভিন্ন আলোকসজ্জা করে, যেটাও সম্পূর্ণ নিষেধ। এটা অগ্নি পূজাদের, যারা অগ্নি পূজা করে, অগ্নি পূজারী যারা, যারা বস্তু পূজারী, যারা পেগানিজম অনুসারী, মতবাদ অনুসারী, বিশ্বাসী যারা, তাদের সংস্কৃতি এটা, তাদের সংস্কৃতিকে আমাদের অনুসরণ করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, তারপরে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায় যে হালুয়া রুটির রান্না করে। সবাই মনে করে এটা যে হালুয়া রুটি খাওয়ার দিন এটা, যে সারাদিন রোজা রাখবে, পরদিন হালুয়া রুটি বিতরণ করতে হবে। হালুয়া রুটির ব্যবস্থা করা, এটা যদি কোনো কেউ যদি নরমাল ভাবে এমনি করে তাহলে সমস্যা নেই। কিন্তু সেটা যদি স্পেশাল ভাবে এই লাইলাতুন নিসফি মিন শাবান থেকে বিশ্বাস করে করা হয় যে এটা একটা সওয়াবের কাজ, এই দিন করা একটা সওয়াবের কাজ, এই দিনের এটি একটা আমল, তাহলে সেটা বিদআত হবে, যেটা শরীয়তের সাংঘর্ষিক হবে। সুতরাং এই একটা কুসংস্কারকে, এটা ইসলামের বিধান নামে যে আমাদের সমাজে চালু করছে, এগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বের হতে হবে। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আরো কিছু বিষয় করতে নিষেধ করেছেন, যেগুলো আমরা আমাদের সমাজে দেখা যায় যে অনেকে আছে নতুন নতুন পোশাক পরিধান করে, বিশেষ করে আগরবাতি জ্বালায়। আগরবাতি জ্বালানো এটা ভালো কোনো লক্ষণ নয়। এগুলো হচ্ছে স্পষ্ট বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদআত থেকে হেফাজত করুন। অনেকের এই ধারণা আছে যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে প্রত্যেক কাছের মানুষের, আপনজনের আত্মা, অর্থাৎ মৃত ব্যক্তির আত্মা ঘরের ভিতর আসে। এইজন্য অনেকে ঘরের ভিতর সুগন্ধি ব্যবহার করে, তারা যেন সুবাসিত হয়। এই ধারণা পোষণ করা মোটেও জায়েজ নয়। এটা স্পষ্ট ভ্রান্ত আকীদা, বিশ্বাস। এটা মুসলমানদের কোনো আকীদা, বিশ্বাস নয়। এটা কুসংস্কারমূলক কাজ থেকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সম্পর্কে যেই কুসংস্কারগুলোর কথা বলা হলো, সম্মিলিতভাবে একসাথে হয়ে দোয়া মোনাজাত এগুলো করা, এটা করা যাবে না। এটা বিদআতের পর্যায়ে চলে যাবে। সম্মিলিতভাবে নামাজ পড়া, সম্মিলিতভাবে কোনো ইবাদত করা বিদআতের পর্যায়ে চলে যাবে। তারপরে এই রাত্র উপলক্ষে বিশেষ করে নতুন জামাকাপড়, স্পেশাল কোনো সাজসজ্জা, আগরবাতি প্রজ্বলন করা সম্পূর্ণ নিষেধ। হালুয়া রুটির ব্যবস্থা করা, এটা এই দিনের সাথে কোনো সম্পর্ক নেই। আলোকসজ্জা করা জায়েজ নেই, এবং বিভিন্ন ধরনের বাতি জ্বালানো, বিশেষ করে বিভিন্ন মাজার-টাজার এগুলোর মধ্যে আতশবাজি করা, আ বিভিন্ন ধরনের বাতি জ্বালানো, পটকা ফোটানো, এগুলো মোটেও করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানকে একাকিত্বভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমিন।